আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো আমরা ধারাবাহিকভাবে ইলমুস সরফ অংশে অনেকটা দূর এগিয়েছি। তো আমরা এখন থেকে ওয়াকফের যে বিষয়টা শিখতেছিলাম চ্যাপ্টার 5-এ, অর্থাৎ পঞ্চম পাঠে, সেইখান থেকে আমরা ওয়াকফের অলরেডি 4টা নিয়ম শিখে ফেলেছি। আজকে আমরা আবার শিখব পরবর্তী নিয়ম, যেরকম আজকে শিখবো হচ্ছে 5 এবং 6। কারণ এই বিষয়গুলো আমি ছোট ছোট করে ভিডিও দিচ্ছি কেন, যাতে করে তোমাদের একসাথে অনেকক্ষণ বসে থেকে একটা ভিডিও দেখে যেন একঘেয়েমি না চলে আসে এবং জটিল না লাগে তোমাদের কাছে, ঠিক আছে? এই কারণে আমি ছোট ছোট ভিডিওগুলো দিচ্ছি। ছোট ছোট পার্ট পার্ট করে দিচ্ছি, যাতে 10-20 মিনিটে বসে একটা জিনিস ভালো করে বুঝতে পারো। তো এইখানে যে ব্যাপারটা আছে, আমরা সে ব্যাপারটা অলরেডি ক্লাস 8-এও কিছুটা করে এসেছি, 7-এও কিছুটা দেখেছি। তো এখন একটু আমরা হয়তো ডিরেক্টলি আরবিতে দেখতে পাচ্ছি, ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে। এখন এই ব্যাপারটা তোমার লাগবেই, এই ব্যাপারটা তোমার লাগবে। তুমি যখন উপরের ক্লাসে কিংবা বাহিরের দেশের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে যাবে, কিংবা বিভিন্ন চাকরি বাকরির লাইফে যখন যাবে, তখন এই ব্যাপারটা অ্যারাবিক টু অ্যারাবিকে তোমাকে করতে হবে। তো এর জন্যে তোমাকে একটু কষ্ট করে হলেও শিখতে হবে। তো আমি তো চাচ্ছি যে এই কষ্টটা যেন না হয়, তোমরা কিভাবে কত সহজে গাদা খাটনি করে মুখস্থ না করে মুখস্থের একটা সিস্টেম বুঝে, কৌশল বুঝে যদি করতে পারো, এতে করে তোমার নিজের যোগ্যতা বাড়বে, সেই সাথে তোমার আরবি সম্পর্কে আরো অনেকটা ধারণা চলে আসবে। সেই ব্যাপারটাই আর কি চাচ্ছি যে আমি তোমাদের সহজ করে কিভাবে দিতে। তো চলো আজকে আর দেরি না করি 5 নম্বরে চলে যাই। তো 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে তানিস, ঠিক আছে? তাও তানিস নাকি? তাও তানিস, এই অক্ষরটা হচ্ছে তানিসের, তাও তানিস। তাও তানিস। আচ্ছা, এই অক্ষরটা আমরা করব, ঠিক আছে? তাও তানিসের অক্ষরটা করব। তো এইখানে যে আমরা করব, সেটা করতে হলে আমাকে কয়টা নিয়ম জানতে হবে? তাও তানিস করতে হলে 4টা নিয়ম জানতে হবে। তাও তানিস করার নিয়ম হচ্ছে 4টা নিয়মকে যদি আমরা ফলো করি, সেই 4 নিয়মে যদি করতে পারি, তাহলে তানিস 4টা। তাহলে এই নিয়ম কয়টা আমরা একটু আগে বেসিকটা সাজাই, যে এটা 4টা নিয়ম: 1, 2, 3, 4। 1 নম্বরে হচ্ছে ইসেম এর ক্ষেত্রে, 1 নম্বরটা হচ্ছে এসএম এর ক্ষেত্রে, এটা হচ্ছে এসএম এর ক্ষেত্রে 1 নম্বরটা। 2 নম্বরটাও হচ্ছে এসএম এর ক্ষেত্রে, ঠিক আছে? এটাও হচ্ছে এসএম এর ক্ষেত্রে, এখানে ওয়াকফটা করবে এসএম এর ক্ষেত্রে। 3 নম্বর যেটা আছে, 3 নম্বরটা হচ্ছে জামাউস সালিমের ক্ষেত্রে। কি? জামাউস সালিমের ক্ষেত্রে 3 নম্বরটা হচ্ছে জামাউস সালিম। এটাও এসএম, ঠিক আছে? তবে এসএমটা হচ্ছে জামাউস সালিম, বহু বচন এসেম। আর 4 নম্বরটা হচ্ছে ফাইলের ক্ষেত্রে। কোনটা? এটা হচ্ছে ফাইলের ক্ষেত্রে। এতটুকু খেয়াল রাখলেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বরটা হচ্ছে ফাইলের ক্ষেত্রে। এটা হচ্ছে বিষয়। তো কলমের কালি শেষ, বুঝাই যাচ্ছে, কলমটা চেঞ্জ করে নিলাম। তো এই 4টা টপিক জানতে হবে কিসের ক্ষেত্রে? আমার এই তানিসের ক্ষেত্রে। কি এর ক্ষেত্রে? তানিসের ক্ষেত্রে। তাও তানিস যদি কোনো শব্দে আসে, তাও তানিসকে আমরা চিনি যেই তানিসটা দ্বারা স্ত্রীলিঙ্গ বুঝে, যেই তা দ্বারা স্ত্রীলিঙ্গ বুঝে। সেটা লম্বা তাও হতে পারে, সে তানিসটা কেমন এরকম গোলতাও হতে পারে শব্দের শেষে, বা এরকম সাকিনযুক্ত তা হতে পারে, ঠিক আছে? এই দুইটাই হচ্ছে মূলত তাও তানিস, এই দুটাই হচ্ছে মূলত তাও তানিস। এই তাও তানিস যদি কোনো এসএম এর শেষে, এই 3 ধরনের এসএম, 1, 2, 3, এই 3টাই এসএম। একটা হচ্ছে বহু বচন, আর একটা হচ্ছে এক বচন এরকম হতে পারে, বহু বচনে দ্বিবচন হতে পারে, সেটা ম্যাটার করে না। কিন্তু এটার জন্য ফিক্সড জামাউ সালিম, যেটার কোনো নির্দিষ্ট গঠন নেই, একটা ওজন অনুযায়ী চলে, সেটাকে বলা যায় জামাউ সালিম। আচ্ছা, তো এখানে যেটা আমরা তাও তানিস যেটা দেখবো, এইগুলো, এই শব্দগুলো শেষে যদি এই তা দুটো আসে, সাকিনতা, এক লম্বা সাকিনতা এবং গোলতা, এবং ফেলের শেষে আসে, তাহলে আমরা কিভাবে সেখানে অক্ফ করব এবং অক্ফ করার অ্যাকচুয়াল নিয়ম, এই দুটোকে অক্ফ করার অ্যাকচুয়াল নিয়মটা কি, সেই অ্যাকচুয়াল নিয়মটা আমরা এখন এখানে জানবো। এটা গেল আমাদের এই 5 নম্বর নিয়মের 4টা টপিক আমরা শিখবো। আচ্ছা, এরপরে আমি যদি একটু 6 নম্বরটা দেখাই, 6 নম্বরে কি আছে, যে আমরা যদি একটু লক্ষ্য করি, 6 নম্বরের বিষয়টা হচ্ছে যে সেটা হচ্ছে দমিরের হা, সেটা হচ্ছে দমিরের হা। এটা হচ্ছে 6 নম্বর। 6 নম্বর হচ্ছে দমিরের হা, দমিরের হা। এই হাটার ক্ষেত্রে দুটো নিয়ম। এই হাটার ক্ষেত্রে কয়টা নিয়ম? দুটো নিয়ম।
এক নাম্বার হচ্ছে এই হাটার ক্ষেত্রে কয়টা নিয়ম হবে? দুইটা। এক নম্বরের যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে মুফরাদুল মুযাক্কার। সেটা হচ্ছে কি? মুফরাদুল মুযাক্কার। মুফরাদুল মুযাক্কার। আচ্ছা, এই বিষয়টা কি? আর এটা হচ্ছে মুফরাদুল মুআন্নাস। এই ব্যাপারটা অনেকেই জানে। আচ্ছা, মুফরাদুল মুযাক্কার এবং মুফরাদুল মুআন্নাস ব্যাপারটা কি? অর্থাৎ এসএম বা ফেলের শেষে যাই বলি না কেন, শব্দের শেষে, ঠিক আছে, এখানে হচ্ছে মূলত একটা পরিবর্তন, ঠিক আছে। শব্দের শেষে বিশেষ করে এই ব্যাপারটা হয়, এই ঘটনাটা ঘটে শব্দের শেষেই আমরা দেখতে পাবো যে এইখানে দমিরের হা এর ক্ষেত্রে যদি আমরা এক কথায় দমিরের হা আছে সেটা যদি শব্দের সাথে আসে, সেখানে শব্দের অক্ষত করতে হয় শব্দের শেষে, ঠিক না? অক্ষ সংজ্ঞাটি আমরা বলেছি। এখন যদি সেই অক্ষ করার ক্ষেত্রে যদি দমিরের মানে দমিরের হা চলে আসে, তাহলে আমরা কিভাবে অক্ষ করবো সে ব্যাপারটা এখানে বোঝাচ্ছে। সেটা যদি মুযাক্কার হয়, এক বচন, মুফরাদ মানে তো একক শব্দ এবং এক মুযাক্কার হয়, তাহলে কিভাবে করব? এবং মুফরাদ হয় এখানে মুআন্নাস যদি হয়, একক শব্দ এবং মুআন্নাস হয়, তাহলে আমরা কিভাবে করব? এই কয়টা মোট এই টোটাল 6টা নিয়ম, 4 5 এর ভিতরে 4টা এবং 6 এর ভিতরে 2টা, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা এক এক করে আলোচনা শুরু করি। তো আমরা বেসিক টোটালটা কি শিখলাম? যে আজকাল যে দুটো আলোচনা করছি সে দুটো আলোচনা মূলে হচ্ছে যে তানিসটা অক্ষ করার 4টা সিস্টেম, মানে 4টা নিয়ম, এবং দমিরের হায়া যদি আসে শব্দের শেষে, তাহলে সেখানে অক্ষ করার ক্ষেত্রে দুটো নিয়ম কি? একটা হচ্ছে মুযাক্কার, মানে মুফরাদ মুযাক্কার হলে, আবার মুফরাদ মুআন্নাস হলে কি নিয়মগুলো। এখন সেটা তোমার আরবিতে লেখা আছে বইতে, সেই নিয়মটা আমরা একটু বুঝি। চলো সেটা আমরা একটু দেখি কিভাবে। তো এখানে আমরা যদি শুরু করি 1 নম্বর থেকে, আমরা প্রথমেই যদি আমরা আসি, এখানে 4টা কথা বলা আছে, তোমার বইতে দেওয়া আছে, আলিফ বা আকারে দেওয়া আছে, দেখো আলিফ বা জিম হা। আচ্ছা আচ্ছা, এখানে যে বিষয়টা হচ্ছে, প্রথম আমরা যদি আসি, আমি 1 নম্বর দিলাম, আলিফ না দিয়া আমি 1 নম্বর দিলাম। এখানে বলছে যে ইদা কানাত তাউ তানিসা ফি আখিরিল ইসম, ইদা কানাত, ঠিক আছে, ইদা কানাত তাউ তানিসা, যখন কি? ইদা কানাত তাউ তানিসা, যখন তাউ তানিসা হবে ফি আখিরিল ইসম। আচ্ছা, এই হচ্ছে আমার বিষয়টা, ঠিক আছে, ইসম। তারপরে আরেকটু বিষয় আছে, ইয়াকুনুল ওয়াকফা, ঠিক আছে, ইয়াকুনুল ওয়াকফা আলাইহা আমি একটু লিখে শেষ করে এরপরে বুঝাই, ঠিক আছে। আলাইহা বিইবদা লিহা। আচ্ছা, এখানে এভাবে হবে না, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। এরপরে বলছে হ্যাঁ, এই হচ্ছে আমাদের বিষয়টা। আচ্ছা, এখানে কি বলেছে একটু চলো আমরা একটু দেখি। যে এখানে যে বিষয়টা আমাদেরকে বোঝাতে চেয়েছে বইতে, মেন বইতে দেখো তোমার আলিফ নাম্বার এটা দেওয়া আছে। কি বলা আছে? ইদা কানাত, যখন হবে, কানাত মানে হওয়া, ঠিক না? ইদা কানাত যখন হবে, হ্যাঁ, এরপরে তাউ তানিসা হবে, মানে স্ত্রীবাচক তাটা হবে, যে তাটা দ্বারা স্ত্রী শব্দ চিনা যায়, সেই তাটা হবে ফি আখিরিল ইসম, ইসমের শেষে। কোথায় হবে? এই তাও তানিসটা কোথায় হয়? ইসমের শেষে হয়, সেটাই বোঝাচ্ছে। যখন, তাহলে কিভাবে মনে রাখবে? এই যে দেখো, এইভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড করে রাখলেও তোমার জিনিসটা সহজে হয়ে যাবে। মুখস্থ করতে গাদাকে নিয়ে যায় কানা তানিস এরকম না করে তুমি বুঝে বুঝে মুখস্থ করো। সিস্টেমটা হচ্ছে বুঝে বুঝে মুখস্থ করো, তাহলে অনেকদিন থাকবে তোমার ভিতরে। ইদা কানাত, এবং খাতা প্র্যাকটিস করতে হবে। ইদা কানাত তাউ তানিস, ইদা কানাত যখন হবে, ইদা মানে যখন, কানা মানে হবে, তাউ তানিসা হবে যখন, তাউ তানিসা হবে কোথায়? ফি, শেষে। ফি মানে মধ্যে, আখিরুল ইসম, ইসমের মধ্যে মানে ইসমের শেষে, ইসমের শেষ অক্ষর তাউ তানিসা হবে।
তখন কি করতে হবে, ইয়াকুনু তখন হবে ওয়াকফ, ইয়াকুনু ওয়াকফল আলাইহা তার প্রতি ওয়াকফ হবে বা তার উপর ওয়াকফ হবে, বিইবদালিহা বিইবদালিহা তার পরিবর্তন করে, তাকে পরিবর্তন করে হা দ্বারা, কাকে পরিবর্তন করে, তাও তানিস, আলহামদুলিল্লাহ, মানে তাও তানিসকে কি দ্বারা পরিবর্তন করতে বলছে, হা দ্বারা, কি দ্বারা, এই যে হা দ্বারা পরিবর্তন করতে বলছে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার 1 নাম্বার যে আলিফের। আচ্ছা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। যেরকম বলছে হাদারাত, হাদারাত ফাতিমাতুন, ঠিক আছে, তোমার বইতে আছে হাদারাত ফাতিমাতুন, ফাতিমাতুন। আচ্ছা এই যে দেখো, এই যে একটা তা আছে অলরেডি, তাও তানিস এটা সাকিন, এটা তো আর হা বানানো যাবে না, কিন্তু এই যে তাটা আছে এটাকে কি বলবো, ফাতিমা, কি বলবো, ফাতিমা, ফাতিমা। এই যে এটাকে আর কি করবো, এরকম হইতেছে আজকে, কি হবে, ফাতিমা। এই যে এখানে সাকিন করে ফেলবো, এখানে সাকিন করে ফেলবো, ঠিক আছে। এই যে ব্যাপারটা তাহলে হাজরত ফাতিমা, হাজরত ফাতিমা, ফাতিমা কি উপস্থিত ছিল, ফাতিমা উপস্থিত ছিল, বুঝতে পারছি ব্যাপারটা, এ হচ্ছে ব্যাপারটা। তো এই কথাটাই বলছে যে যখন কি হবে, এই তাও তানিস হবে, এই যে শব্দের শেষে ইসেম এর শেষ অক্ষরে ফি আখির ইসেম এর শেষে এখানে তাও তানিস, এখন কি করতে চাই, হাজরত ফাতিমা, আমি এখানে থামতে চাই, অক্ষ করতে চাই, এই তায়ের উপরে, ইসেমটার তায়ের উপরে আমি থামতে চাই, অক্ষ করতে, তাহলে কি করতে হবে, ইয়াকুনুল ওয়াকফ, যখন অক্ষ করা হবে, আলাইহা তার উপরে, এই ধায়ের উপর অক্ষ করা হবে, বিইবদালিহা তখন এইটাকে পরিবর্তন, বিইবদাল মানে কি পরিবর্তন করা, বিইবদালিহা তা পরিবর্তন করতে হবে কি দ্বারা, হা উ দ্বারা, এই যে হা দ্বারা পরিবর্তন করে ফেলেছি, এটাই এখানে বলা হয়েছে, ক্লিয়ার। এটা ছিল তোমার মন বই। আচ্ছা এটা গেল আলিফ নাম্বার, এবার চলো আমরা বা নাম্বারে যাই। তোমার বইয়ে সেটা কি বলা আছে, আমরা একটু এটা বুঝে ফেলেছি। আচ্ছা 2 নম্বরে কি বলা আছে, 2 নম্বরে বলা আছে যে ইদা কানাত তাউ তানিসা ফিল আখির ইসমে। আচ্ছা এই এতটুকু আমি লিখবো না, ঠিক আছে, এর পরের অংশটুকু লিখি, এখানে অতটুকু তোমরা বুঝেছো, দেখো তোমরা ওটা বুঝো। এরপরে কি লিখেছে দেখো, ওয়াকাবলাহা, আমি এখান থেকে লিখি, আগে মনে করবে এতটুকু আছে, তারপরে ওয়াকাবলাহা, قبلها وقبلها حرف صحيح، حرف صحيح، صحيح، صحيح ساكنا، ساكن نون يكون الوقف، يكون الوقف عليها، عليها আলাইহা বলেছে, ঠিক না, তার উপরে কি করতে হবে, আলাইহা বিত্তাই, বিত্তাই সাকিনা, তাই সাকিনা, সাকিনা তুন। এ হচ্ছে 2 নম্বর নিয়ম। মানে কি বলছে এখানে, যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো এই যে প্রথমে তো ইদা কানাত তাউ তানিস, সেটা তো তোমরা জানোই, এই পর্যন্ত এসএম এর শেষে যদি ই আসে, তাও তানিসে আসে, তাহলে এই ডট ডটের ভিতরে সেটাই আছে। তবে এখানে একটু কথা এক্সট্রা যোগ করেছে, দেখো তোমার বইতে ওয়াকাবলাহা এবং তার পূর্ববর্তী, ওয়াকাবলাহা কার, তাও এই যে এসএম শেষ এসএমটা, সেই এসএম এর শেষ অক্ষরের পূর্ববর্তী, মানে যে এসএমটার সাথে তাও তানিসে আসছে, যে এসএম এর শেষ অক্ষরে তাও তানিসে আসছে, তার ওই তাও তানিসার পূর্ববর্তী হরফ ক্বাবলাহা, তাও তানিসার পূর্ববর্তী হরফ ক্বাবলাহা এবং তার পূর্ববর্তী হরফ সহিহান, মানে সহিহ হয়, তাও তানিসার পূর্ববর্তী হরফটা সহিহ হয়, তাহলে সাকিনান, এবং সাকিন হয়, পূর্ব সাকিন সহি হরফ হয়, ইয়াকুনুল ওয়াকফ তখন ওয়াকফ করবে, ইয়াকুনুল ওয়াকফ তখন ওয়াকফ হবে, আলাইহা তার প্রতি বা তার উপর, তা সাকিনা মানে সাকিন যুক্ত তা দ্বারা, তাও সাকিনা, তাও সাকিনা দ্বারা ওয়াকফ করতে হবে। তাহলে আরেকটু বলি, যে বলা হয়েছে ওয়াকাবলাহা হারফুস সহিহ সাকিনা, মানে একটা তার পূর্বে সহি সাকিন হরফ আসছে, সহি সাকিন যুক্ত হরফ আসছে, ওয়াকাবলাহা কার পূর্বে,
তাউ সাকিন, তাউ তানিসার পূর্বে যে এসএমটা শেষের এসএম, ঠিক আছে, এখানে কি বলছে তাউ তানিসা এবং এসএমটা শেষ অক্ষর তাউ তানিসা হিসেবে আসবে যখন, তখন তার ওই তাউ তানিসার পূর্ববর্তী অক্ষর কবলাহা, তার পূর্ববর্তী অক্ষর মানে কবলাহার হরফ, তার পূর্ববর্তী হরফটা সহিহ সাকিনা মানে সহি সাকিন হয়, তাহলে কি করবে ইয়াকুনুল ওয়াকফ, তখন ওয়াকফ করবে আলাইহা ওই অক্ষরে, কার অক্ষরে, ওই সাকিনযুক্ত যে অক্ষরটা আছে তারপরে যে তাউ তানিসা আছে সেই তাউ, এই তাউ তানিসার অক্ষ করবে তাউ সাকিনা মানে সাকিনযুক্ত তা দ্বারা। স্যার বুঝি না এখনো, একটু আমি উদাহরণে দেই, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে। যেরকম এখানে বলা আছে হাদিহি, তোমার দেখো মারারতু বিউখতি, আচ্ছা এটাই লিখি, সবচেয়ে পরিচিত মারারতু, তোমার বইতে সুন্দর করেছে বিউখতি, এই যে বিউখ, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে দুই সাকিন হয়ে গেছে, এই যে দেখো দুইটা সাকিন একত্রে আসছে, এখানের কথাটা বলা হয়েছে যে শব্দের শেষে একটা সাকিন থাকবে, শব্দের শেষে একটা সাকিন যুক্ত তাউ তানিস, আর আমরা তাউ তানিসের দুটো দেখলাম, একটা হচ্ছে গোলতা আর একটা হচ্ছে এরকম সাকিন যুক্ত যেটা স্ত্রীলিঙ্গ বুঝে, তাহলে সেই তাটা এখানে আসছে, এখানে যে আসছে সাকিনা দ্বারা সাকিন যুক্ত একটা সহি হরফ আছে, এই তায়ের আগে কি একটা সহি হরফ সাকিন যুক্ত অবস্থায়, সে কথাটাই বলছে যে কবলাহা হারফান, যে তাউ তানিসের পূর্বে শব্দ অক্ষরটা কি সাকিনা, সহি হরফটা সাকিন, ইয়াকুনু, তখন ওয়াকফ যদি করি ইয়াকুনু ওয়াকফ, এই তাউ সাকিনাতে যদি তাউ তানিসাতে যদি আমরা ওয়াকফ করি তার উপরে, মানে এই তায়টার প্রতি যদি ওয়াকফ করি তাহলে কি করতে হবে তাউ সাকিনা, তাহলে এই সাকিনওয়ালা তাটাকে সাকিনযুক্ত তা আনতে হবে, ঠিক আছে, এটাকে সাউ থাকে, তাহলে কিভাবে করতে হবে আবার একটু বলি, যে না বুঝলে আবার একটু টেনে টেনে দেখো, আমি আবার একটু বলি যে এখানে অক্ষ করতে বলা হয়েছে এই তায়ের উপরে, ঠিক আছে, শব্দের শেষে এটা আসছে, এটাই বলছে যে আসে যদি এসএম এর শেষে মারার্থ, এখানে তো এটা এসএম মুখতুন তো একটা এসএম, এটা তো ফেল না, এই এসএমটা যদি অক্ষ করতে চাই শেষে যেহেতু তা আছে সাকিন মানে তাও তানিসা, অক্ষ করতে হইলে যেটা করতে বলা হয়েছে যে আলাইহা, তারপরে অক্ষ করা এই তা দ্বারা সাকিনা সাকিনযুক্ত তা দ্বারা এই উখত অক্ষ করা, তাহলে কিভাবে বলবো আরেকটা উদাহরণ দেই তোমার বই থেকে, তাহলে একটু বুঝতে আমরা সহজ হবে, একটু জটিল ব্যাপার, হাযিহি বিন বিনতুন, ঠিক না, হাযিহি বিনতুন, আচ্ছা এখন বিন, এই যে দেখো বানুজের বিন, আবার এখানে একটা সাকিন যুক্ত তা, দুইটা সাকিন হয়ে গেছে, এই একটা এই তাটা তো হচ্ছে আমার ইয়া তাও তানিসা, এবং তার আগের অক্ষর আবার সহি হরফ সাকিন, সহি হরফ কোনটা, হরফে ইল্লাত বাদে যা আছে সবই কি সহি হরফ, আলিফ ওয়াও ইয়া বাদে এই তিনটা অক্ষর বাদে আর সব কি সহি হরফ, এটা তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ জানি অনেকে ছোটবেলা থেকেই, তো এইগুলো ছাড়া বাকি হরফ সহি, সেই সহি হরফ যদি সাকিন হয় এবং শেষে যদি তাও তানিসা সাকিন যুক্ত তা আসে, তাহলে আমরা কিভাবে পড়বো, তখন বলবো বিন্ত, বিন্ত, এই নুনের ভিতরেই তাকে নিয়ে আসতে হবে, এই নুনের ভিতরেই এই তাটাকে নিয়ে আসতে হবে, সেই কথাই বলা হয়েছে আলাইহা বিত্তাউস, আলাইহা বিত্তাউস সাকিনা, মানে তার প্রতি এই তাটাকে, এই নুনের ভিতরে এই তাটাকে এই ক্ষয়ের ভিতরে নিয়ে অক্ষটা করতে হবে, যেরকম উখত উখত উখত, এরপর এখানে কি বলতে বিন্ত বিন্ত, বোঝা গেছে, এভাবে অক্ষ করতে বলা হয়েছে, ক্লিয়ার, এটা গেল, আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পেরেছি, বারবার টেনে টেনে দেখো ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা এরপরের ব্যাপারটা আমরা একটু দেখি, 3 নাম্বারটা, যে এবার আসো 3 নাম্বার যেটা আমরা দেখব সেটা হচ্ছে, হ্যাঁ এখানে বলছে ওয়ানাকিফু আলা জামইল মুআন্নাস, ঠিক আছে, আচ্ছা ওয়ানাকিফু ওয়ানাকিফু, নাকিফু আমরা বলি, নাকিফু আলা জামউল মুআন্নাস, জামউল মুআন্নাস বলেন, হ্যাঁ মুআন্নাস, মুআন্নাস সালিম, মুআন্নাস সালিম, মুআন্নাস সালিম, আচ্ছা মুআন্নাস সালিম যদি হয় তাহলে বলছে বিতাসকিন, বিতাস ই
নি বিতাসকিনি তাউ, এই যে শেষ এতটুকু। আচ্ছা, এবারও এটার উদাহরণ দেখব। এখানে বলা হয়েছে ওয়ানাকিফা, আমরা ওয়াকফ করব। আমরা ওয়াকফ করব কোথায়? জামাউল মুআন্নাস, জামাউল মুআন্নাস সালিম, মানে জামাউল মুআন্নাস সালিম কাকে বলে এটা অলরেডি আমরা শিখে এসেছি নাহুতে, যে যে জামাআটা বানানোর ক্ষেত্রে শেষে আলিফ তা, আলিফ এবং লম্বা তা যুক্ত করে জামা বানানো হয়, যেরকম মুসলিমুন, মুসলিমাতুন, ঠিক না? এই যে মুসলিমুন, মুসলিমাতুন, ঠিক আছে, মুসলিমাতুন এটা এক বচন। তাহলে এটা থেকে আমি যদি বহু বচন বানাবো, কিভাবে বানাবো? মুসলিমাতুন, এই যে শেষে যে এই আলিফটা যুক্ত করে বানানো হয় না, এই যে আলিফটা যুক্ত করা হয় সেটাকে আমরা বলি জামা মুআন্নাসুস সালিম। তো এই যে জামা মুআন্নাসুস সালিমটা বানালাম, এইরকম শব্দে যদি আমরা ওয়াকফ করতে চাই, তাহলে আমরা কিভাবে ওয়াকফ করব? এইরকম শব্দে আমরা যদি ওয়াকফ করতে, এটা বানালে তো এটা হা হয়ে যাচ্ছে, এটা আমরা শিখলাম ওই যে 1 নম্বর নিয়ম। হ্যাঁ, কিন্তু এখন যদি এরকম হয় তাহলে আমরা কিভাবে করব, ওয়াকফটা কিভাবে করব, সেই ব্যাপারটা এখন আমরা এখানে বলছি যে নাকিফু আলা, যে আমরা ওয়াকফ করব এইরকম যে মুআন্নাসুস সালিম, এই যে মুআন্নাসুস সালিম জাতীয় যে শব্দগুলা শেষে যে এরকম একটা তা আসে, লম্বা তা, আলিফ তা আসে, যে সেটাকে স্ত্রীলিঙ্গের তা বলা হয় এই গঠন অনুযায়ী, নাহুর ভাষায় মুআন্নাসুস সালিম অনুযায়ী। তাহলে আমরা কিভাবে সাকিন করব? বিতাসকিনিত তা। তাহলে সেখানে বলছে যে ওই সালিমের উপরে ওয়াকফ করতে হবে, সালিমের যেমন সালিমের উপরেই ওয়াকফ করতে হবে। তাহলে বিতাসকিনিত তা, ওই তাকে এই সালিমের মুআন্নাসুস সালিমের যে আলিফ আছে, মুসলিমাত, মুসলিমাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, এই যে সাথে এই যে আলিফটাকে একসাথে মিমের সাথে মিশিয়ে ওয়াকফ করতে হবে। মাত, মাত, এই যে টান দিয়ে বলছি না, অত, এই যে একসাথে মিশিয়ে ওয়াকফ করতে হবে। সেটা কি বলছে? ওয়াজুলমাত, ওয়াজুলমাত, মাত, মাতে মিমটা একসাথে ওয়াকফ করতে হবে। সে কথাটাই এখানে বলা হয়েছে যে ওয়ানাকিফু, আমরা ওয়াকফ করব আলা জামিউল মুআন্নাস, জামা মুআন্নাস সালিমে, হ্যাঁ, বিতাসকিনিত তা, ওই যে বিতাসকিন মানে সাকিন যুক্ত করতে হবে, এই তাটাকে সাকিন করে ওই মিম আলিফকে একসাথে ওয়াকফ করতে হবে। বুঝতে পেরেছি? এ ছিল আমাদের 3 নাম্বারটা। এবার চলো আমরা 4 নাম্বারটা চলে যাব। তো আমি এখানে একটু মুছে দিই, এগুলো তো অবশ্যই তোমরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, উঠিয়ে ফেলেছো খাতায়, আর তোমাদের সামনে তো বই আছি। তো চলো এরপরে আমরা একটু দেখবো কি আছে। এরপরে হচ্ছে ফিআলের ক্ষেত্রে, যে ফিআলের ক্ষেত্রে, আচ্ছা এই 4 নাম্বারটা কি বলা আছে, যে বলছে ইজা কানাত, ইজা কানাত, ইজা কানাত তাউ তানিস, ঠিক না? তাউ তানিস আমি এখানে লিখলাম এভাবেই তানিস, ঠিক আছে, তাউ তানিস। তারপরে বলছে ফি আখির, ফি আখিরিল ফিআল, ফি আখিরিল ফিআল, ওয়াকুনু, ইয়াকুনু ওয়াকফ করতে বলা হয়েছে, ইয়াকুনুল ওয়াকফ, ইয়াকুনুল ওয়াকফ, ইয়াকুনুল ওয়াকফ আলাইহা, এই আগের মতোই, আলাইহা বিতাসকিনিহা, আচ্ছা বিতাসকি, আচ্ছা বিতাসকি নিহা। আচ্ছা এখন কি বলছে দেখো, এখানে যে কথাটা বলা হয়েছে, উদাহরণটা আমরা দেখব যে ইদা কানা তাউ তানিস, যখন তাউ তানিসা আসবে ফি আখিরিল ফিআল, ফিআলের শেষে, ফিআলের শেষে যদি তাউ তানিসা আসে, তখন তাকে সাকিন করার মাধ্যমে তাইর উপর ওয়াকফ করতে হবে। তাউ তানিসা যদি ফিআলের শেষে আসে, তাউ তানিসা ইজা কানা তাউ তানিসা ফি আখিরিল ফিআল, ফিআলের শেষে যদি তাউ তানিসাটা আসে, ইয়াকুনুল ওয়াকফ, তখন মানে কি ওয়াকফ করব, ওয়াকফ হবে আলাইহা, তার প্রতি, মানে তার উপর,
বিসাকিন বিতাসকিনিহা, মানে ওই তায়ের উপরই অক্ফ হবে। ব্যাপারটা কিরকম কথাটা বললাম একটু দেখি। যেরকম তোমার বইতে দেওয়া আছে হিন্দুন অসলেট, হিন্দুন অসলেট, এই যে হিন্দুন ওয়াসলেট, এই যে দেখো ওয়াসলেট, ঠিক আছে, অসলেট, এই যে তাটাই তাটার উপরে ডিরেক্টলি সাকিন করতে বলা হয়েছে। এই কারণে বলছে যদি কি আসে, তাও তানিসা যদি আসে শব্দের শেষে, মানে ফেল শব্দের শেষে, অসলেট ফেল শব্দের শেষে যদি তাও তানিসা আসে, তাহলে ইয়াকুনুল ওয়াকফ, তখন এখানে যদি আমি থামি, থামলে কি হবে, তাও তানিসাতে যদি আমি থামি অসলেট, অসলেট হবে, অসলাতি হবে না, অসলেট হবে। তাহলে কি করতে হবে, আলাইহা, তাহলে এই তায়ের উপরে, আলাইহা মানে তার উপরে তাসকিন, তখন এটাকে সাকিন করে ফেলতে হবে। এটা একবারে সহজ, এটা ঝামেলার কিছু না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 4টা নিয়ম তাও তানিসার। তাহলে 4টা নিয়ম আমরা বুঝলাম কিভাবে, যে প্রথম দুটো ছিল এস এম এর, তৃতীয়টাও এস এম, এটা সেই এস এমটা ছিল কি জামা মুআন্নাসুস সালিম, আর শেষেরটা আমরা কি শিখলাম, যে এটা হচ্ছে ফেলের ক্ষেত্রে, ফেলের শেষ অক্ষরে। আচ্ছা, এটা শেষ হলো। এবার চলো আমরা 6 নম্বরে চলে যাব। আমরা 6 নম্বর নিয়মটা এখন দেখব, ঠিক আছে। 6 নম্বর নিয়মটা একটু দেখি। 6 নম্বর নিয়ম, 6 নম্বর নিয়মে বলা হচ্ছে, দেখো 6 নম্বরে আলিফ যেটা, সেটাতে বলা হচ্ছে যে ইদা কানা দমির, ইদা কানা দমিরু আইদান আলা মুফরাদিল মুযাক্কার। আচ্ছা, এটা দুইটা প্রকার আমরা শিখছিলাম, একটা মুফরাদিল মুযাক্কার, একটা হচ্ছে মুফরাদিল মুআন্নাস, ঠিক না? মুফরাদিল মুযাক্কার ও মুফরাদিল মুআন্নাস, এই দুইটা। তো চলো আমরা বলি যে এটা কিসের ক্ষেত্রে, হাউদ দমির, ও দমির। এই যে, ঠিক আছে, এখানে এখানে 1 নম্বর নিয়মটা হচ্ছে কি, আলিফে বলা হচ্ছে ইদা কানা, ইদা কানা দমির, ইদা কানা দমিরু আইদান, আইদান মানে কি পরিবর্তনকারী, আইদান মানে কি পরিবর্তনকারী। কিছু কিছু শব্দ অর্থ আমরা শিখে ফেলবো, ঠিক আছে। আলা মুফরাদি মুযাক্কার, আচ্ছা মুফরাদি মুযাক্কার, আচ্ছা এটা গেল মুফরাদি মুযাক্কার। তারপরে তখন বলছে ইয়াকুনু, তখন যেভাবে হবে ইয়াকুনুল ওয়াকফ, ইয়াকুনুল ওয়াকফ, ওয়াকফ আলাইহা, নাকি আলা হাই, আলা হাই বিসসুকুন, বিস সুকুন, বিসসুকুনি, এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানে কি বলবো, এখানে কি বললো ব্যাপারটাই, যে যেহেতু আমরা এটা জানি, এই এখানে হাউদ দমিরে সাকিন যদি করি, যদি শব্দের শেষ কি হবে, হাউদ দমির আসে, অক্ষ করলে যদি দমিরের হা আসে, অক্ষ করলে যদি দমিরের হা আসে, তখন আমরা যে কিভাবে করব, ওই হা, ওই দমিরের হায়ের উপর কিভাবে অক্ষ করবো, সেখানে সেটা তো এমনিতেই হা, তাহলে কিভাবে করব, তাহলে সেটা বলা হচ্ছে যে ইদা কানা, যখন হবে দমির, যখন দমির হবে কি আইদান পরিবর্তনকারী, আলা মুফরাদিল মুযাক্কার, মানে একক মুযাক্কার শব্দ হবে, একক একক মুযাক্কার শব্দ দ্বারা পরিবর্তনকারী হবে যখন দমিরটা, তখন কি হবে, সাকিন করার সময় ইয়াকুনুল ওয়াকফ, তখন ওয়াকফ করবে আলাই, আলা হাই, হা দ্বারা বিসাকিন, সাকিন যুক্ত হা দ্বারা তাকে পরিবর্তন করবে, এমনিতেই হা আছে। ব্যাপারটা কি আবার একটু বলি, যখন ইদা কানা, যখন হবে দমির, যখন দমির হবে আইদান পরিবর্তনকারী, আলা মুফরাদে মুযাক্কার, যদি মুফরাদে মুযাক্কারের প্রতি, মুফরাদে মুযাক্কার একক, এক বচন বা একক পুরুষবাচক শব্দের প্রতি যদি পরিবর্তনকারী হয়, আবার কথাটা জটিল হয়ে যাচ্ছে, ব্যাপারটা তো জটিল, ঠিক না? তাহলে একটু জটিল বুঝি, যখন এখান থেকে যখন দমিরটা কি হবে পরিবর্তনকারী, একক মুযাক্কার মানে একক পুরুষবাচক শব্দের ক্ষেত্রে, একক পুরুষবাচক শব্দের ক্ষেত্রে পরিবর্তনকারী যদি হয় দমিরটা, তাহলে কি হবে, কিভাবে আমরা পরিবর্তন করব সেটা কি বলছে, তখন ওয়াকফ করার ক্ষেত্রে ওই হায়ে, আলা হায়, হায়ের প্রতি ওয়াকফ করার ক্ষেত্রে বিসসুকুন, সাকিন দ্বারা ওয়াকফ করতে হবে। উদাহরণ দিতে দিলে আরেকটু ক্লিয়ার হবে, চলো
উদাহরণটা আমরা একটু বুঝি। আমি জানি হ্যাঁ, শুধু এখানে আমি জটিলভাবে বুঝাচ্ছি না, ব্যাপারটাই জটিল, ব্যাপারটা একটু জটিল। হ্যাঁ, যেহেতু একটু বুঝতে হবে, একটু আমরা অ্যাডভান্স লেভেলে বলতে গেলে আসছি, তো একটু বুঝি ভালো করে। তো এখন এখানে একটু উদাহরণের মাধ্যমে একটু উদাহরণ নিয়ে আসি। দেখো এখানে যে ব্যাপারটা বলছে সেটা হচ্ছে আ'তাইতু, আ'তাইতু তোমার বইতেই আ'তাইতু, আ'তাইতু। আচ্ছা, এই যে এখানে হায় দমিরের হয়তো কি উল্টা পেশ হবে, নয়তো খারাজের হবে, যে কোনো একটা কিছু তো হবে, নয়তো খারাজ হবে। এগুলো হায় দমির এভাবে হওয়ার কথা ছিল না? আমরা তো জানি দমিরে এই দুইটা ধরনের, আমরা দমির শিখছি না, সেই দমির যে 5 প্রকারের ভিতরে দমিরে 5 প্রকারের ভিতরে এক নম্বর দমিরে মাজরুর, দমিরে মারফু, দমিরে মানসুব। তাহলে এখানে দমিরে তো মানসুব নাই, হ্যাঁ, কিংবা মাজরুরও নাই, তাহলে এখানে দমিরে ইয়াটা আছে, মারফুটা আছে, ঠিক আছে, কিংবা মানসুবটা এখানে মানসুবও বলতে পারি, ঠিক আছে। এখন এই দমিরটা যে আমরা অক্ফ করব, অক্ফ করার ক্ষেত্রে এই দমিরের হায়ের এটাকে বাদ দিয়ে দিতে হবে, এই যে আলামতগুলোকে, মানে অর্থাৎ এই দমিরের চিহ্ন যেগুলো বহন করে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। দমিরের চিহ্ন যেটা বহন করতে সেটা বাদ দিয়ে কি করতে হবে? সাকিন করতে হবে। স্যার এখানে তো ভালো কথা, সাকিন করে ফেলেন, এখন আমরা বুঝবো কিভাবে এটা দমিরের হা? আচ্ছা, তোমার তো এটাকে বুঝতেই পারতে হবে, তুমি যেহেতু শব্দের শেষে এখানে এটা একটা ফেল থেকে করছো বা এসএন থেকে করছো, সেটা ডাজন্ট ম্যাটার, কিন্তু এই শব্দের শেষে যেহেতু এইটা সাকিন অবস্থায় আসছে, তুমি যেহেতু সাকিন করছো, তোমাকে এই নিয়মটাও অবশ্যই জানতে হবে যে এখানে দমিরের হা ছাড়া সাকিন করার কোনো সিস্টেম নাই, কারণ এটা তাও তানিস যে 5 নাম্বার বললাম, তাও তানিসাও না এটা। কারণটা কি? এটা মূলে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তোমাকে যদি কখনো দেওয়া হয়, তাহলে কি হবে? এটা দমিরের হা হবে। কেমনে চিনলাম দমিরের হা? কারণ এই যে দেখো আ'তাইতু, ফেলের শেষে তো আলামতের তানিস এইভাবে আসতে পারে না, বলতা হিসাবে তো আসতে পারে না। আর যদি এটা এই যে অলরেডি একটা মুতাকাল্লিমের তা আছে, তাহলে এখানে তো ওই মুআন্নাসের তা তো আসতেই পারে না, লম্বা সাকিন যুক্ততা, সেটাও একটা বিষয়। তাহলে এটা কে হবে? অবশ্যই দমিরের হা, ঠিক না? এইভাবে করে একটু মাথা কাটিয়ে চিনতে হবে, ব্যাপারটা একটু জটিল ছিল। ঠিক, এটা গেল পুরুষের ক্ষেত্রে, ঠিক আছে, মুজাক্কার। এই যে দেখো এটা কি আ'তাইতু, এটা এক বচন মুজাক্কার, পুরুষ, একক শব্দ, ঠিক না, মুফরাদ। এটা আর কি বলছে আ'তাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের, ঠিক না, ওয়াহিদ মুতাকাল্লিম মুজাক্কার বলা হয়েছে। মুআন্নাসও এটাকে আমরা চাইলে ধরতে পারি, মুআন্নাসের ক্ষেত্রে এটাকে যদি ধরি, সেটাও এখানে আমরা চাইলে ব্যবহার করতে পারবো। চলো তাহলে এটা আমরা যদি মুআন্নাস ধরি তাহলে কিভাবে আমরা বলবো, চলো একটু বলছি। যদি মুআন্নাস হয় তাহলে কি করতে হবে? শুধু এই যে এখন এখানে বলবো মুফরাদে মুআন্নাস, ঠিক আছে। এছাড়া 2 নম্বরে যা আছে আমি একটু মুছে দেই, 2 নম্বরে যা আছে তাই হবে। শুধু এখানটায় বলতে হবে কি, 2 নম্বরে এই জায়গাটায় এই যে এতটুকু জায়গাটা কি বলতে হবে? বলতে হবে এটা, মনে করো এদিকে আছে, এখানে বলতে হবে মুফরাদুল মুআন্নাস, ঠিক আছে, মুআন্নাস। তোমার বইতেই দেখো এই যে এই মুফরাদুল মুআন্নাস বলে, আর বাকি যা আছে সব একই থাকবে, ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না। তবে একটু পরিবর্তন হবে শেষে, যে মানে ইয়াকুনু যেটা বলবা মুআন্নাসের পরে, সেটা আমি একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা একটু লিখে দিচ্ছি। তারপরে ইয়াকুনুল ওয়াকফ হবে কি দ্বারা? ওয়াকফুন আলাইহি, মানে তার প্রতি ওয়াকফ হবে বিল আলিফ, আলিফ দ্বারা। কি হবে? বিল আলিফ, আলিফ দ্বারা, ঠিক আছে, আলিফ দ্বারা ওয়াকফ হবে। আলিফ দ্বারা ওয়াকফ হবে, ঠিক আছে। তাহলে আমরা এই ব্যাপারটা একটু বুঝলাম যে কিভাবে ওয়াকফ করতে হবে। দেখো এখানে খুবই, যেহেতু তোমরা এই ক্লাসের ছাত্র, একটু পড়াটা ডিপ হবে, এটা একটু ধৈর্য ধারণ করে দেখতে হবে। চলো আমরা একটু এখন বুঝি কি বলছে। যে বলছে ইযা কানা দমির, যখন দমিরটা হবে কি হবে? আইদান, পরিবর্তন করে, আলা মুফরাদি মুআন্নাস, এবার মুজাক্কারের জায়গায় মুআন্নাস চলে আসছে। যদি দমিরটা মুআন্নাস হয়, এবার মুজাক্কার না, এখানে হু দেখেছিলাম, হ্যাঁ, হু ওটা পুরুষবাচক ছিল, ওই দমিরটা কি পুরুষবাচক, অর্থাৎ এই যে আতাইতু, আবার দেখাচ্ছি,
হ্যাঁ, আর এখানে যদি স্ত্রীবাচক হয় তখন আলিফের ভিতরে হবে। তবে এখন আমি পার্থক্যটা একটু করি, ডিরেক্টলি এখানে বুঝাই যে এখন ওয়াকফ ওয়াকফ হবে আলাইহি তার প্রতি বিল আলিফ, আলিফ দ্বারা। ঠিক আছে, এখানে বলছে ওয়াকফ হবে আলাইহা হাউ সাক মানে সাকিন যুক্ত হা দ্বারা, সাকিন যুক্ত হা দ্বারা ওয়াকফ হবে, আর এটা হবে আলিফ দ্বারা, এটা সাকিন হবে আলিফ দ্বারা। এই যে তাহলে কি উদাহরণটা যেরকম এখানে যদি বলি মাররতু বিহা মুআন্নাস, ঠিক আছে, এখান থেকে একটু বলি মাররতু বিহা, এই যে একটা হা, এটা তো হা তো আছে, সাথে কি আবার একটা আলিফ আছে না? এটা কি এই দমিরটা হায় দমিরের না, দমিরের হা না? আমরা জানি পুরুষবাচক হলে হা, এটা হু বা হি, হি হইলে স্ত্রীবাচক, হ্যাঁ, দমিরে মাজরুর আর দমিরে মারফু এর মধ্যে যে বিষয়টা, ঠিক আছে। আর এটা হলে কি দমিরে মারফু এর মধ্যে তখন কি বলি আমরা হা, এই যে হা, এটা কি স্ত্রীবাচক হা, ঠিক না? ঠিক না? যদি জেড দেই তখন কি এটা পুরুষবাচকের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, ঠিক না? হু পুরুষবাচকের ক্ষেত্রে, আর এটা স্ত্রীবাচকের চিহ্নের ক্ষেত্রে ব্যবহার করি কোথায়? দমিরে মারফু, দমিরে মারফু, ঠিক আছে, দমিরে মারফু এর মধ্যে এই ব্যাপারটা আমরা কি করি, ব্যবহার করি। আচ্ছা, তো একটু দাঁড়াও। আচ্ছা, এটা দমিরে মানসুব হবে, দুঃখিত, এটা দমিরে মানসুব হবে। এটা হচ্ছে দমিরে মানসুবের ক্ষেত্রে, এটা কি দমিরে মানসুবের ক্ষেত্রে, এই ব্যাপারটা হচ্ছে দমিরে মানসুবের ক্ষেত্রে, দমিরে মানসুবের ক্ষেত্রে, দমিরে মানসুবের ক্ষেত্রে এটাকে, এই হাটাকে ব্যবহার করি পুরুষ, আর এই হাটাকে ব্যবহার করি স্ত্রী। তাহলে এই যখন আমরা অক্ফ করব তখন এই মাররতু বিহা, এই যে দেখো সাথে হায়ের সাথে একটা আলিফ আসছে, আলিফ সহ অক্ফ করতে হবে, এই হাটাকে আলিফ সহ অক্ফ করতে হবে, মাররতু বিহা। আর আতাইতু হু যে বলেছিলাম, আতাইতু হু, ঠিক আছে, আতাইতু, এখানে যে হু বলেছিলাম সেই হুটা কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে, আতাইতু, আতাইতু, তখন এই হাটা কি পুরুষবাচক হা, কারণ এটা দমিরে মানসুব, আর এখানে হচ্ছে দমিরে কি মানসুব স্ত্রীবাচক, এটা হচ্ছে দমিরে মানসুব পুরুষবাচক। এখানে বলছে মুফরদুল মুযাক্কার, এটা এক বচন মুযাক্কার, এবং এটাও এই যে এখানে যে বিষয়টা আছে, এখানেটা হচ্ছে এক বচন মুআন্নাস, এই কথাটা বলেছে। মুআন্নাস করার ক্ষেত্রে হায়ের সাথে আলিফ আনতে হবে, আর পুরুষের ক্ষেত্রে কি আনতে হবে, সাকিন আনতে হবে, আলিফ টালিফ কিছুই আনা যাবে না, ঠিক আছে, ওই যে হায়ের উপরে সাকিন করতে বলা হয়েছে। এই ছিল আজকে আমাদের এই ক্লাসের পড়াটা। তারপরও এখানে দেখো অনেক কিছু বোঝার ছিল, একটু ভালো করে পড়লাম, একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়লে তোমাদের হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।